আমি তেল দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনো, যেটা হাতের সামনে পেলাম এটাই করলাম। এখন আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো, চিকেন তো ঝোল হবে, পাতলা ঝোল হবে, নুন দিয়ে দিলাম, তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। সব কিছুতেই টমেটোটা লাগে, জানো বন্ধুরা, সব কিছুতেই টমেটোটা লাগে। টমেটো না দিলে রান্নাটাই মনে হয় ভালো হয়নি। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা মজবে, তারপরে পেস্ট বানানো আছে, রসুন আদা লঙ্কা সব, রসুন পেঁয়াজ সব পেস্ট করা আছে। এটা মজে আসলে তখন পেস্টটা দিয়ে দেব। তার মধ্যে লাস্টে যখন চিকেনটা হয়ে যাবে ধনে পাতাটা ছড়িয়ে দেব, রসুন দেব, চিকেনে একটা রসুন দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, চিকেনটা দিয়ে দিচ্ছি। আমাকে একটু খুন্তিটা মদত করো তো, কোথায় আছে? এই গরম জল অল্প একটু দিয়ে দেব, এটার মধ্যে তেল ছিল তো, দিয়ে কষাবো। হাতা দিয়ে পায় না তো বন্ধুরা, হাতা দিয়ে এই দিয়ে হয় না, যেটা যেটা যার জিনিস সেটা দিয়েই হয়। এটা এখন কষবে, ভালো করে কষবে। আমি এখন পেস্টগুলো দিয়ে দেব, পেস্টের মধ্যেও একটু গরম বাটি ধোয়া জল দিয়ে দেবো। এটা ভালো করে কষাবো, ভালো করে কষাবো চিকেনটা। দেখো, বেশি মশলা খাওয়াটা গরমে ভালো না, যতটুকু মশলা খেলে টেস্ট হয় ওটুকুই দেবে তোমরা। যারা মশলা খেতে ভালোবাসে তারাও ঝাল ঝুল খুব খাবে, কি আছে, যার যেটা খাওয়ার রুচি। আমার এটা পছন্দ যে আমি গরমে ঝাল মশলা বেশি খাবো না। আমি এটার মধ্যে চিকেনের মধ্যে কুয়াশ আর আলু দেব,
তোমরা তো আলু দেবে কিনা জানি না, আমি চিকেনের মধ্যে কুয়াশ আর আলু দেব। এটা কষবে, ভালো করে কষবে। আলু আর কুয়াশ দিয়ে দিলাম, বেশি দিলাম না। ঢেকে ঢেকে রান্না করব, ঢেকে দিলাম। বাড়িয়ে দিলাম গ্যাসটা। কে কে বলো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছো বন্ধুরা? দেখো আমি 1 ডজন নিয়েছি, কিন্তু ঝনঝন ঝনঝন করে দেখে এই হাতে একটা পরেছি। 1 ডজন কিনেছি, কিন্তু একটা একটা পরেছি, ঝনঝন আওয়াজ আসে, এটা ভালো লাগে না। ঢেকে ঢেকে রান্না করব। তারপরে পটল ভাজবো। সংসারে কত কি ইচ্ছে করতে হয়। এক হাতে মোবাইল ধরে আমি রান্না করছি। এক হাতে মোবাইল ধরে রান্না করছি বন্ধুরা। এক হাতে মোবাইল, এক হাতে সব দিচ্ছি। দেখো এটা কষবে, অনেক কষবে, ভিডিওটা লং হবে, লং ভিডিও হবে, এটা লম্বা চড়া ভিডিও হয়ে যাবে। লাস্টের শেষে ধনে পাতা দেব। চিকেন তো, চিকেনের মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো লাগে। দেখো আমি আমার মতন রান্না করি, তোমরা তোমাদের মতন রান্না করবে। আমি দেখাচ্ছি, এটা হলো, দেখো যাদের তেল মশলা খাওয়া বারণ, এরকম করে খাবে, তাহলে পেটে রোগও হবে না, খেতেও টেস্ট হবে, আর শরীরও সুস্থ থাকবে। যেদিকে ভাত হচ্ছে, ভাত ভাত হচ্ছে, এটা ভালো করে কষবে চিকেনটা। কষে কষে রান্না করতে হবে এটাকে, ঢেকে ঢেকে কষে কষে রান্না হবে। এই যে ঢেকে ঢেকে কষে কষে রান্না হবে। দেখো আমাদের অপর্ণা সিম্পল হাউজের সিম্পল ঘর। চোখের আলো লাল, দেখো বন্ধুরা, তোমরা এইভাবেই রান্না করে খাবে। জিনিসটা কষে কষে আসবে, চিকেনটা কষবে। তোমরা বলতে পারো অপর্ণা রায় সিম্পল হাউস রান্না করে এক স্টেপে। না, আমি এক স্টেপে রান্না করি না। হয়তো তোমাদের মনের ধারণা, সবাই মনের ধারণাটা এটাই। কিন্তু এখন যে আমার বয়স হয়েছে, ঝাল মশলাটা খাওয়া ঠিক না।
যদি সুস্থ থাকতে হয় এরকমভাবে খেতে হবে। দেখো বন্ধুরা, এখন আমি ঢেকে ঢেকে কষাবো, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো লাস্টে।